কষ্ট হচ্ছে মা, আমাকে একটু হসপিটালে নিয়ে চলুন মা। এই তোমার কি হয়েছে আর এত চিৎকার করছো কেন? মা মা আমার খুব কষ্ট হচ্ছে মা, আমার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। মা আমাকে একটু হসপিটালে নিয়ে চলুন মা, মা প্লিজ মা। মা মা আমাকে আমার বাবার বাড়ি পাঠিয়ে দেন না, আমি আর পারছি না। আমি জানতাম, বিশ্বাস কর মা, আমি জানতাম এই শ্বাসকষ্টের রোগী আমার রাজুর সাথে সংসার করতে পারবে না। মা ও যদি এখানে মরে তাহলে কিন্তু আমরা ফেঁসে যাব। তুমি বরং একটা কাজ করো, ওকে ওর বাবার বাড়িতে পাঠিয়ে দাও। হ্যাঁ মা, তুই ঠিক কথাই বলেছিস। ও যদি এখানে মরে যায় আমরাই ফেঁসে যাব। তুই বরং একটা রিক্সার ব্যবস্থা কর, আমি ওকে ওর বাবার বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। আর শোন, আমি রাজুর সাথে কথা বলছি, রাজু কি বলে আমি শুনবো। কিরে, তুই এখনো যাসনি? তাড়াতাড়ি যা, আমার বাড়িতে মরবে তো। যা রিক্সা ডেকে নিয়ে আয়। যাচ্ছি যাচ্ছি। আম্মা। হ্যালো বাবা রাজু, বৌমা তো অসুস্থ হয়ে পড়ছে। কি বলো? আচ্ছা তুমি এক কাজ করো, ওকে একটা অটো দিয়ে যে কোনো একটা গাড়ি দিয়ে ওর বাবার বাড়িতে পাঠিয়ে দাও। আচ্ছা ঠিক আছে বাবা, তুই কোনো চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। তুই মর, তোর মরণটা আমার উঠেছে না? তুই কখন মরবি সেজন্য আমি এখনো দাঁড়িয়ে আছি। তুই মর। মা আমি আর পারছি না মা, প্লিজ কিছু একটা করেন। মা আখি, মা আখি তোর কি হয়েছে? তুই এমন করতেছিস কেন মা? এক্ষুনি আমি ডাক্তারের ফোন দিচ্ছি। মা আমার শরীরটা খুব খারাপ লাগছে মা, আমি মনে আর বাঁচবো না। পাখি পাখি বোন আমার, আমার আমার মাকে দেখে রাখি, আমি মনে আর বাঁচতাম না রে বোন। আখি, আখি বোন আমার, তুই সত্যি করে বলতো, তোর শ্বশুর শাশুড়ি তোর উপর অনেক অত্যাচার করেছে তাই না? মা মা আমার মন বলছে আখি শ্বশুর শাশুড়ি ওর উপর অনেক অত্যাচার করেছে, তার জন্য তো আজকে আমার বোনটার এই অবস্থা। কি সারাদিন শুয়ে বসে থাকে ফকিন্নির বাচ্চা, একটা কাজ ঠিক মতো করতে পারে না। এ তুই কি কাজ ও মেয়েটা তো মাইরা ফেলে বোধ হয়। ফকিন্নির মাইয়া কোথাকার, বাপটা তো মরছে মরছে, মাটা আছে তাও বলতেছে বিয়ের সময় পান্নিসা দিব, টাকা দিব, স্বর্ণ দিব, কোনো কিছুই দেয় নাই। ওর মর, ওর মর। ওর লাগে আমার ফোলার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার ফোলার আরো ভালো করে বিয়ে করাইতে পারতাম। ফকিন্নির দি কোথাকার। আপনারা কি করতেছেন? আর জানতো শোন, মেয়েটার মায়েরা লাগতেছে। উঠেন, এটা মানুষ না পশু? ঘরের বউর মানুষ এমনি মারে? জানতো ফোন করে যান। সি ফারিয়া, এদিকে আয় তো। কি হয়েছে মা? দেখ, ফকিন্নি ঝাড়ু দিতে পারে না, ঝাড়ু দিচ্ছে, ওকে ধরে মার।
সকালে ওকে মারতে পারি নাই, এখন মার। এখন ঘরে কেউ নাই, ফকিন্নি ঝিল। ফকিন্নির মাইয়া কোথাকার। মা, এই দেখো, তুমি যে জিনিসটা আনতে কইছিলা ওইটা নিয়ে আইছি। চল, আজকে আমি ওকে দেখছি। চলো। আয়। এটা খোল। যৌতুক দিবি না না? এবার বুঝ কত ধানের কত চাল। দিয়ে দিলাম, এবার বুঝবি তুই। তাড়াতাড়ি চল 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 চল। এবার বুঝবি তুই। মা আখি, তোর কি হয়েছে মা? মা আখি, হ্যালো, হ্যাঁ আমি ঠিক আছি। না না, তোমার আসতে হবে না, আমি পৌঁছে যাব। আচ্ছা ঠিক আছে, আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা। মা, আখি যে মারা গেছে এই কথা শ্বশুরবাড়ির কাউকে বলবো না। আমি আমার বোনের খুনের প্রতিশোধ নিব। আমি কাউকে ছাড়বো না। আমার বোনকে যেভাবে অত্যাচার করে ওরা শেষ করে দিয়েছে, আমি প্রত্যেকটা মানুষকে ওইভাবে অত্যাচার করে শেষ করে মেরে ফেলবো। আমি আমার বোনের খুনের বদলা নিয়েই ছাড়বো। কি রে, তুই নক না করে ঘরে ঢুকলি যে? তোর এত বড় সাহস কোত্থেকে আসে? কেন, এটা কি তোর বাপের ঘর? কি 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 করছিস কেন? বাংলা কথা বুঝতে পারছিস না? এই সংসারের চাবি দে। চাবি দিব মানে? চাবি দিবে মানে কি? ও, চাবি দিবি না? প্রশ্নই আসে না। আমার সংসারের চাবি তোকে দিব? ও, কোনো প্রশ্নই আসে না, তাই না? চাবিটা বলছি, না হলে এক কোপে ঘাট থেকে মাথা আলাদা করে ফেলবো। দিচ্ছি দিচ্ছি, এই নাও চাবি। চাবি তো দিয়ে দিয়েছে, এবার আমাদেরকে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ শোন, যাওয়ার আগে একটা কথা বলছি, তোরা দুজন রান্নাঘরে যাবি, 3-4 পদের রান্না করবি। যা যা বলছি। ইয়ে মা, আমি তো রান্নাঘরে যাই না।
এতদিন যাসনি, এখন থেকে যাবি। তোকে যেতে বলছি। এই তোরা দুজন আমার কথা শুনতে পাচ্ছিস না? তোদেরকে বলছি রান্নাঘরে যেতে। যা রান্নাঘরে যা। মা চলো চলো যাচ্ছি। হ্যাঁ চল। আচ্ছা, আমি তো একটা কথা বুঝতে পারলাম না। তুই তো বলেছিস মেডিসিনগুলো দিলেই, ওই গ্যাসটা টান দিলে ওই মেয়েটা মারা যাবে, আর এখন তো দেখছি ডাকাত হয়ে ফিরে এসেছে। আচ্ছা, ওষুধের বদল কি অন্য কিছু দিয়েছিস? আরে না না, তুমি তো ওর ইনহেলারের মধ্যে কেমিক্যাল মিশিয়েছিলে, তাহলে ও বেঁচে আছে কি করে? এই কেমিক্যাল মেশানোর পর তো এই মেয়ে বেঁচে থাকার কথা না। আমার মনে হয় এই মেয়েকে জেনে ধরছে। যে মেয়ে কিনা আমাদের মুখে মুখে কথা বলতো না, আর এখন ডাকাত হয়ে ফিরে এসেছে আমাদের জন্য দান নিছে মারার জন্য, কুপানোর জন্য। ওই মেয়েকে আমি ছাড়বো না, দেখিস। কি হচ্ছে এখানে? না না, কিছু হচ্ছে না, রান্না করছি রান্না। ও আচ্ছা, রান্না করছেন তাই না? তাহলে রান্নাঘরে এত ফুসুর ফুসুর কিসের? হ্যাঁ, এই তুমি আমার মার সাথে এরকম ব্যাপার করছো কেন? কি বললি? এই হরমজাদি, তোর এত বড় সাহস! তুই আমার শ্বশুর বাড়ি থেকে আমার শ্বশুরের তা খেয়ে আবার আমার সাথে গলাবাজি করছিস? ফকিন্নির বাচ্চা, যা কাজ কর। হ্যাঁ মা, রান্না করছি আমি। কি রে, পোড়া পোড়া গন্ধ করছে কিসের? দেখ কি করেছে। এই রান্না করতে দিছি। কিরে কুটনা ননদিনী, কোথায় যাচ্ছিস? এদিকে আয় বলছি। ও আচ্ছা, তুই আসবি না তাই তো? দাঁড়া। এদিকে আয় বলছি। না না, তোমার কিছু করতে হবে না, আমি আসছি। এই তো গুড গার্ল। আমার 10টা না 5টা না একটা মাত্র ননদিনী, তোর সাথে আমি কিছু গল্প করব। বস এখানে। না না, আমি এখানেই ঠিক আছি। ও আচ্ছা, ঠিক আছে, তার মানে তুই বসবি না তাই না? তাহলে দাঁড়িয়েই থাক। তাছাড়া আমার পাশে বসার যোগ্যতা তো তোর নেই, তুই দাঁড়িয়েই থাক। কি ব্যাপার, এই বালতির পানি এত নোংরা কেন? মনে তো হচ্ছে ড্রেনের পানি। হ্যাঁ ঠিকই বুঝতে পারছিস, এটা নোংরা পানি। আসলে হয়েছে কি, ওই যে তোদের বাসার সামনে একটা ড্রেন আছে না, এটা ওই ড্রেনেরই পানি। আমি বালতি ভরে নিয়ে আসছি। কেন নিয়ে আসছো এগুলা? ও কেন নিয়ে আসছি? কারণ ডাস্টবিনের এই নোংরা পানি আমি বালতি ভরে নিয়ে আসছি তোর আর তোর মায়ের গায়ে ঢালবো বলে। মানে এগুলো তুমি কি বলছো? আরে ভয় পাচ্ছিস কেন? আমি তো তোর সাথে মজা করছিলাম। তাছাড়া এই নোংরা পানির না অনেক ডিমান্ড। কি বলছো এসব? এই নোংরা কালো পানির ডিমান্ড অনেক? মানে আরে হ্যাঁ, আমি ঠিক বলছি, এই নোংরা কালো পানির অনেক ডিমান্ড। তোর বিশ্বাস হচ্ছে না? একটা কাজ কর, এটার ঘানটা শো,
শোক, না না, আমি এগুলো শুনতে পারবো না। শোক বলছি, শোক। শোক, শোক, গন্ধ শোক। এবার বুঝতে পারছিস এই পানির এত ডিমান্ড কেন? এরপর তো তোদের বলা শুরু। আজকে বাড়িঘর সব কিছু চালাই দিব। আজকে বাড়িঘর সবকিছু আগুন দিয়ে জ্বালিয়ে দিব। এই কি করছো তুমি? দেখি ছাড়ো। আরে লাইটার দাও, লাইটার দাও বলছি। থামো তুমি। আমি জানি, সবকিছুই জানি। তুমি আমার আঁখি না, তুমি পাখি। আমার আঁখি তো আমাকে ছেড়ে চলে গেছে অনেক দূরে। আমি এখানে আসার আগে তোমাদের বাড়িতে গিয়েছিলাম, তোমার মা আমাকে সবকিছু খুলে বলেছে। আমি কোনোভাবেই মানতে পারছি না যে আমার আঁখি আমাকে আমাকে ছেড়ে চলে গেছে। আমি আসার সময় আমার মা আর বোনের নামে থানায় মামলা করে আসি। মামলা করে কি হবে? দুদিন পর তো ঠিকই ছাড়া পেয়ে যাবে। তাই আমি চাচ্ছি ওদেরকে সবাইকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মারবো। দেখো, তুমি ওদেরকে আগুনে পুড়িয়ে মারতে গিয়ে তুমি নিজেই আগুনে পুড়ে যাবে। হ্যাঁ, আমি তো ওটাই চাই। কারণ আমি যদি ওদেরকে মারি, কালকে হয়তো আমার সাজা হবে। আর ওদেরকে যদি আগুনে পুড়িয়ে আমি মারি, সাথে আমি নিজেও মরতে পারবো। না পাখি, তুমি মরলে তোমার বোনের আত্মা কখনোই শান্তি পাবে না। দরকার হলে তুমি আর আমি আবার মা আর বোনের নামে আদালতে গিয়ে সাক্ষী দেব। তারপরেও তুমি তোমার কোনো ক্ষতি করো না পাখি। বিশ্বাস করো পাখি, আমি আমার মা আর বোনকে আইনের সর্বোচ্চ শাস্তি দেওয়ার চেষ্টা করব। আমি আমি তোমার বোন আখির কসম খেয়ে বলছি। আচ্ছা ঠিক আছে দুলা ভাই। পাখি শোনো। জি দুলা ভাই, বলেন। পাখি, তোমাকে একটা কথা বলতে চাচ্ছি, কিভাবে যে বলবো আমি আমি আসলে বুঝে উঠতে পারছি না। সমস্যা নেই, বলেন আপনি। পাখি, তুমি কি পারবে পাখি আমার আমার আখির শূন্যস্থানটা পূরণ করতে? সরি দুলা ভাই, আমার পক্ষে এটা সম্ভব না। আমি তো এখানে আসছিলাম আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে। আমার প্রতিশোধ নেওয়া শেষ। আসি।